আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখবো কমেন্ট সেকশন কিভাবে ডাইনামিক করতে হয়। তো আমি কিন্তু অলরেডি এটা ডাইনামিক করে নাই, এটা আপাতত আমি এরকম রেখে দিছি। কারণ আজকে কমেন্ট সেকশনটা ডাইনামিক করা দেখে ফেলি। তো সর্বপ্রথম আমি যদি আসি, আমি কিন্তু ওর আগে ভিডিওতে দেখাচ্ছিলাম যে এই যে কমেন্ট পিএইচপিতে কিভাবে মানে আলাদা একটা ফাইল নিয়ে তারপর এটা আমি কল করছি। এখানে যদি যাই সিঙ্গেল ডট পিএইচপিতে, এখানে দেখেন আমি একটা ইউজ করছি, মানে শর্ট ইউজ করছি। যদি কমেন্ট ওপেন হয় বা গেট কমেন্ট নাম্বার নাম্বার যদি থাকে, আর এটার কাজ কি, এটা তো আশা করি আপনার জানেন। এটার কাজ হলো আপনার যদি যে কোনো শর্ত, একটা শর্ত ট্রু হলে এটা আপনার কাজ হবে। তো এখানে দেখেন কমেন্ট টেমপ্লেট নামে আমি অলরেডি যে কমেন্টস নাম দিয়ে কমেন্ট ডট পিএইচপি দিলাম। তো চলেন আমি এটা এখন ডাইনামিক করার চেষ্টা করি। এরকম আসে। তো এখানে আমি আসলাম, ধরেন এইটা আমি নাম দিলাম আইডি কমেন্টস দিলাম। দেওয়ার পর আসার পর ধরেন এখানে আমি একটা স্পেস দিয়ে একটা রুলস করব, শর্ত দিব পিএইচপি ইফ যদি হ্যাভ কমেন্টস, যদি কমেন্টস হয় তাহলে এটা চলবে, তাছাড়া চলবে না। তো দিলাম, এটা আমার শেষ করতে হবে। তার আগে আমি এটাই করি, এভাবে দিয়ে ঠিক করলাম পিএইচপি অ্যান্ড অ্যান্ড দিলাম, এখানে দিলাম। দেওয়ার পর তো এখানে ফোর দেওয়া আছে না, তো এখানে আমি জাস্ট এক কাজ করি, পিএইচপি একো একো গেট কমেন্ট নাম্বার নামে একটা অপশন আছে, হ্যাঁ দিলাম। আচ্ছা এক কাজ করি, এটা লিখে যদি আমি সার্চ দেই, ধরেন এখানে সার্চ দিলাম, এখানে আসলাম, এখানে সুন্দর করে দেওয়া আছে। যদি আপনারা এটা দেখেন তা আশা করি বুঝতে পারবেন। তো যদি নিচে আসি, এগুলো আপনারা দেখতে পারবেন। তো সমস্যা নাই, দেখি এটা। এখানে আমার কোনো অপশনই নাই। আমি একটা নাম দিয়ে দিয়ে রাখি, আগে আগে থেকে রেখে দিতেছি, যদিও হবে না। আচ্ছা যাই হোক, দিলাম, এখানে আসলাম। আসার পর আচ্ছা আমি আপাতত এক কাজ করে এইটা আর এইটা, এই দুইটা সেকশন রেখে বাকিগুলা রিমুভ করে দিই। কারণ এক দুইটা ডাইনামিক করলে এইগুলা অটোমেটিক এমনি যে ডাইনামিক করা যাবে। তো এরকম আসলো। আমি যদি আবার আউটপুটে যাই, এখানে তো আমার কমেন্টই শো করতেছে না। আচ্ছা সমস্যা নাই। তো এখানে আমি ধরেন এটা আমি আপাতত কমেন্ট করে রাখি। রাখার পর এখানে যদি আমি এক কাজ করি, আহ যে আমার সাজেস্ট করতেছি, আচ্ছা এটা আমার লাগবে না। আহ ও এল, এটা একটা ক্লাস দেই, কমেন্ট লিস্ট দিলাম। এর মধ্যে ধরেন দিলাম পিএইচপি দিলাম, এখানে ধরেন নাম দিলাম ডাব্লিউপি লিস্ট কমেন্টস, এখানে দিলাম। তার আগে আমি এক কাজ করি, এখানে আমি জাস্ট এই নামটা কপি করে যদি এখানে যাই, আমি সিম্পলি এখানে দিলাম। এখানে যাওয়ার পরে যদি ওপেন করি, সুন্দর করে দেওয়া আছে যে কি কি ইউজ করতে হবে প্যারামিটারস। এখানে দেখেন আর্গুমেন্ট আছে, ওয়ালকার, ম্যাক্স টেপ, স্টাইল, কল ব্যাক। কল ব্যাকটা মাস্ট বি দিতে হবে। তারপর অ্যান্ড কল ব্যাক টাইপ, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখেন কি কি অ্যাড করা যায়।
এটা আপনার একটা ফাংশন হিসাবে কাজ করছে। তো সিম্পলি যদি আরো নিচে যাই আমি, এই যে এখানে দেখেন, এগুলা জাস্ট আপনার একটু দেখা ট্রাই করেন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। তো এখানে আমি আসলাম, আসার পর এখানে এক কাজ করে এখানে মেবি অ্যারে নিতে হবে। হ্যাঁ, এখানে ধরেন অ্যারে নিলাম। অ্যারে নেওয়ার পর আচ্ছা, এই স্টাইল আমার অত সাজেস্ট করতেছে। এখানে ধরেন নিব ফার্স্টে আমি স্টাইল নিতে হবে, স্টাইল। তারপর তারপর নিলাম ওএল নিলাম, ওএল। তারপর অ্যাভাটার সাইজ, অ্যাভাটার সাইজ। তারপর ধরেন এটা আমি আপাতত কত দিলে ভালো হয়, ধরেন 50 দিয়ে রাখি। আচ্ছা, আমার একটা সমস্যা আছে, এখানে ধরেন আমি দিলাম 50 দিয়ে রাখি, রাখলাম। এখানে দেখেন কল ব্যাক, কল ব্যাক তো দিতেই হবে, ওখানে তো আমি আপনাদের বলে দিয়েছিলাম। এখানে ধরেন দিলাম কল ব্যাক, কল ব্যাক। আপনার এই কমেন্ট সেকশন ডাইনামিক অন্যভাবে দিতে পারবেন, তো আমি এইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। এর ভিতরে ধরেন নিলাম ফাংশন, নিলাম এখানে নিব কমেন্ট, কমেন্ট। এখানে আর্গুমেন্ট না, এখানে ধরেন দিলাম কি নামটা দিতে পারে, আচ্ছা আর্গুমেন্ট নামটা দিয়ে রাখি আপাতত, দিলাম। তারপর দিলাম ডেপথ, একটা মানে নাম দিলাম। তারপর একটা ট্যাগ নিতে হবে। আচ্ছা, এটা আমি অফ করে রাখি, এটা বারবার আসতেছে। টেক্স নিলাম। তারপর নিলাম একটা, এবার নিলাম ডেপ। তারপর এটার কাজ কি, এই ভেরিয়েবল, এই অপারেটর নাম কিন্তু আইডেন্টিফাই অপারেটর, এখানে এটার কাজ হলো মান আর ভেরিয়েবল দুইটাই চেক করে। তো এখানে ধরেন আর্গুমেন্ট নিলাম args, ধরেন দিলাম স্টাইল। এটা কিন্তু একটা ফাংশন হিসাবে কাজ করতেছে। নিলাম, নেওয়ার পর এখানে যদি যারা অলরেডি নাইমুর ভাই ক্লাস করছেন তারা এটা বুঝতে পারবেন। দিলাম ডিপ লাই। এখানে ধরেন ট্যাক্স নামে একটা করছি, ফাংশন ক্রিয়েট করছি, মানে ভেরিয়েবল নিচ্ছি। এটা আপনার এই যে এরকম কিরকম হোয়াইট মানে করেছে, এটা সমস্যা নাই। এটা তো আরো কাজ আছে, ধরেন এটা পিএইচপি ক্লোজ করতে হবে, করলাম। তার আগে আমি এখানে আরেকটা পিএইচপি নিতে হবে, পিএইচপি। আচ্ছা, এখনো ইরো দিতেছে। আমার এখানে ইরো দেওয়ার কারণ হলো আমি এইটার ভিতরে থাকবে থার্ড প্যাকেটটা, তো এখানে দিলাম। দেওয়ার পর এখনো ইরো দিতেছে, তো যাই হোক সমস্যা নাই। দিলাম। এখানে সিম্পলি আমি এক কাজ করি, এখানে আমার পিএইচপি দুইটা, এটা আমি আপাতত করে দিলাম। আর তারপর এটাও আমি আপাতত অফ করে দিলাম। তো এখন আর ইরোটা নাই, এর মধ্যে আরো কাজ আছে, চলেন সেগুলো করে ফেলি। আমার তারপরও ইরো দিতেছে, সমস্যা নাই। আমি এক কাজ করে পিএইচপি যখন এটার মানে হলো পিএইচপি তো আমি শেষ করলাম, তো আরেকটা পিএইচপি নিব, পিএইচপি। ঠিক আছে, এখন আর কোনো সমস্যা ইরোটা নাই। আচ্ছা, তো এখন চলেন। আচ্ছা, হয় টেক্সট নামে যে আমি ভেরিয়েবল নিয়েছিলাম, এটা এখন আমি একো করবো, একো
টেক্সট কোপাইলট কিন্তু আমার অত সাজেস্ট করতেছে, আমি চাইতেছি আপনার টাইপ করে লেখার জন্য। দিলাম, তারপর আবার পিএইচপি নিতে হবে, পিএইচপি। আচ্ছা, এটা এইভাবে হবে না। কমেন্ট ক্লাস, কমেন্ট ক্লাস নিলাম। এখানে ধরেন আমি কমেন্ট ক্লাসটা আমার এইটা নিলাম। নেওয়ার পর এখানে যদি যাই, এখানে দিলাম, দেওয়ার পর এখানে রাম দিলাম। তো দেওয়ার পর এখানে আরো কাজ আছে। আচ্ছা, এক কাজ করি, এটা এইভাবে না দিই, এইভাবে দিই। ঠিক, এর মধ্যে আরেকটা দিয়ে, যেহেতু আমি যেই নামে নিচ্ছি সেটা নিতে হবে। তো দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট ডেপথ, যদি ধরো হয় 1, প্রশ্ন চিহ্ন ডট। এখানে আমার একটা ভুল হয়েছে, কি জানেন, এই যে দেখাই, এখানে আমার ডট এখানে দিতে হবে, আর এখানে আরেকটা দিলাম। দেওয়ার পর এখানে দিলাম কমেন্ট, কমেন্ট রিপ্লাই। দেওয়ার পর দিলাম। আচ্ছা, আমার তারপরও এরও দিতেছে। আচ্ছা, হয়তো আমার কোনো জায়গায় সমস্যা আছে। এখানে আমার সমস্যাটা হলো, এখানে তো আমার আরেকটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। এখন এরো তো নাই, কিন্তু এখন এটাই এরো দিতেছে। আচ্ছা, সমস্যা নাই। এখানে ধরেন আইডি দিতে হবে আমার, আর যেহেতু আমি এটা দুইটা নিছি, তো তখন এখানে দিলাম আইডি, আইডি দেওয়ার পর কমেন্ট। আচ্ছা, পিএইচপি তো নিতে হবে, যে অলরেডি সাজেস্ট করে দিচ্ছে। কমেন্ট, কমেন্ট পিএইচপি পিএইচপি কমেন্ট আইডি দিলাম। এরপরে না, এটা না, এরপরে পিএইচপি ক্লোজ করতে হবে। বললাম, করার পর এখানে কমেন্ট, এখন সে কমেন্ট ইউজার, এটা যদি আমি নিই কপি করে এখানে দেই, দেওয়ার পর দেখি কাজ করে কিনা। দিলাম, দিলাম কমেন্ট ইউজ, এখানে ধরেন দিলাম পিএইচপি একো গেট অ্যাভাটার, অ্যাভাটার মানে অ্যাভাটার আইডি আর ইমেল। আচ্ছা, এখানে আইডি আমি দিব কমেন্ট, সাইজ, সাইজ ধরে নাম দিলাম 40 বা 80, 50 দিয়ে রাখি, যেহেতু এখানে 50 দিছি। দিলাম, দেওয়ার পর এখানে আসলাম। এখানে কিন্তু আমার এখনো এটা ওয়ার্নিং দিতেছে, তো চলেন এটা ওয়ার্নিংটাই করি। ওয়ার্নিং আর আসবে না।
দিলাম। এখানে দেখেন আমার এই যে অলরেডি সাজেস্ট করতেছে, আমি এটা নিব না। এই যে কমেন্ট ইউজার ইনফো, যদি এটা আমি কপি করে এখান থেকে নেই, নেওয়ার পর এখানে জাস্ট আমি আচ্ছা এটা একটু লাইনটা বড় করে দিই, নিলাম এখানে জাস্ট এখান দেই, দেওয়ার পর এই লাইনটা ঠিক করে এখানে দেখেন অলরেডি আমার এরকম দেওয়া আছে। তো এখানে আমি ধরে নিতে দিলাম PHP কমেন্ট অথর্স দিলাম, নিলাম। এখানে ধরেন আমি এটা কাজ করে এটা স্পেনের ভিতরে নেই, একটা স্পেন স্পেন নিলাম। এর মতন ধরেন PHP HTML তারপর নিলাম, নেওয়ার পর এখানে দিলাম ধরেন বিপুলভাবে এগো। এটার কাজ হলো যখন ওই যে কমেন্ট করার পর দেখবো একটা আমি একটা ইয়া ওঠে ওইটা জাস্ট শো করার জন্য দিতেছি। এখানে দেখেন ডোমেনের কথা বলছে, ডোমেন তো আমি নাম জানি, আমার ডোমেনের নাম কি পিন টেক্সট ডোমেন, এটা টেক্সট ডোমেনের কথা বলছে। পিন সুইট দিলাম, এখানে দিয়ে দিলাম হুমেন ডিফারেন্ট, হুমেন টাইম ডিফারেন্ট নিলাম। নেওয়ার পর এখানে দিলাম গেট, সিম্পলি এখানে দিলাম গেট কমেন্ট ডেট দিয়ে দেখি। তো এখানে ডেট হবে না, এখানে হবে টাইম দিলাম। এখানে যদি মাঝখানে দেওয়ার পর এখানে আরেকটা নিলাম কারেন্ট টাইম, কারেন্ট টাইম টাইম স্টপ টাইম স্টপ। এখানে ইউরো দিতেছি কিসের জন্য? ও আচ্ছা, এখানে কোনো জায়গায় হয়তো ভুল আছে আমার এখানে, তো এখান দিতেই এটা ঠিক করি। এক্সেট আনফিক্স এক্সপেক্ট, আচ্ছা আমার এখানে ভুল আছে, এটা এইভাবে হবে না। তাহলে আমি যদি ট্রেন এটা দেই, এখন ঠিক আছে। দেওয়ার পর এটা গেল। এখন বাটনের জন্য আমার এক কাজ করতে হবে। আমি যদি এখানে আসি লিখি WP লিঙ্ক রিপ্লাই দিলাম। আচ্ছা এখানে হবে কমেন্ট রিপ্লাই লিঙ্ক, আমি ভুল নাম সার্চ করেছি যার জন্য পাইনি। কমেন্ট রিপ্লাই এইভাবে দিয়ে দেখি, যা এইভাবে আসলো। সরি আমার নাম তো হবে কমেন্ট রিপ্লাই লিঙ্ক। এখানে আসলাম, এটাকে ফাংশন হিসাবে কাজ করছে। এই দেখেন এখানে যে এইভাবে সুন্দর করে দেওয়া আছে, আর এখানে রিকোয়ারমেন্ট প্যারামিটার কি কি ইউজ করতে পারেন সুন্দর করে দেওয়া আছে, এগুলো জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলেন এটা কাজ করে ফেলি। চলেন এটা আমার লাগবে না এখন। PHP নিলাম, এর মধ্যে ধরেন দিলাম ডাব্লু কমেন্ট কমেন্ট নামটা কি জানি জন্য কমেন্ট রিপ্লাই লিঙ্ক। আচ্ছা কমেন্ট রিপ্লাই লিঙ্ক, এখানে ধরলাম অ্যারে মার্চ নিলাম,
এখানে দেওয়া আছে, এটাই দিয়ে দেবো। থাক, সমস্যা নাই। এখানে ধরেন দিলাম আর্গুমেন্ট আর দিলাম। এরপরে নিব একটা অ্যারে, অ্যারে নিলাম। নেওয়ার পর এখানে যদি আসি রিপ্লাই টেক্সট ম্যাসেজ রিপ্লাই টেক্সট। আচ্ছা, এখানে রিপ্লাই টেক্সট রিপ্লাই এটা নিলাম। মেক্স ডেভ এটাও নিলাম। এটা তো দিলাম। এখানে B4 দিতে হবে, B4 আফটার। এটার মানে কি বুঝতে পারছেন? এখানে যে B4 মানে ক্লাসটা অ্যাড করার জন্য। এখানে যদি আসি এরকম শো করতেছে। তো যাই হোক, সমস্যা না, আমি চেষ্টা করে দেখি হয় কিনা। তারপরে এখানে ধরেন দিলাম কমেন্ট কন্টেন্ট, দিলাম PHP, না PHP দেওয়া লাগবে না। এখানে দিলাম ধরেন PHP কমেন্ট টেক্সট দিলাম। এখানে এতটুকু আসলো। এখানে আরেকটা নেই, এটা আমি এখন এটা ইকো করবো। PHP ইকো তারপর ঠিক আছে। সেখানে তো অপশন আসছে না, আচ্ছা সমস্যা নাই। এইভাবে করলাম। তো এখন সব ঠিকঠাক থাকলে এখন চলেন কমেন্ট লিস্টটা ডাইনামিক করার চেষ্টা করি। করলাম। এখন এটা আমার আপাতত লাগবে না। আসলাম এখানে, যে রিপ্লাইটা আমার ঠিক করতে হবে। সব ঠিকঠাক আছে, তো এটা আমি আপাতত কমেন্ট করে রাখি। রাখার পর এখন আমার এই যে রিপ্লাই এটা ঠিক করতে হবে। মানে ঠিক করতে হবে বলতে ডাইনামিক করতে হবে। তো চলো না, এটা ডাইনামিক করার চেষ্টা করি। দিলাম। এখানে আমি ইমেল আচ্ছা, এটা লাগবে না, এটা ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট আসবে। তো এখানে ধরেন দিলাম PHP কমেন্ট ফর্ম লিখবো, কমেন্ট ফর্ম। এটা যদি আমি কপি করে এইখানে যাই, লিখে সার্চ দিলাম, এই যে এখানে গেলে সুন্দর করে দেওয়া আছে। এখানে প্যারামিটার আর্গুমেন্ট অ্যারে অপশনাল ফেল অথর ইমেল ইউআরএল কুকিজ সুন্দর করে দেওয়া আছে। এগুলো জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে একটা দেওয়া আছে, তো আমি আমার মতো করে সাজাই। তো এটা মনে করেন আপাতত এমন করে রাখি, কমেন্ট করে রাখি। আমি আসলাম এখানে ধরেন অ্যারে নিব, অ্যারে নিলাম, এখানে দিলাম ক্লাস ফর্ম দিব, ক্লাস ফর্ম মানে এখানে দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন যে ফর্মের ভিতরে কিন্তু আমি একটা কমেন্ট ফর্ম নামে একটা করছি, ক্লাস নিচ্ছি। এখানে আমি সুন্দর করে এখানে দিয়ে দিব।
দেওয়ার পর এখানে দিব শেষ দিলাম। এর মধ্যে ধরেন টাইটেল, রিপ্লাই লিঙ্ক বিফোর, এখানে ধরেন আপনার প্লাস সাবমিট বাটন ইউজ করব, প্লাস সাবমিট বাটন। তারপর টাইটেল, টাইটেল, টাইটেল রিপ্লাই, রিপ্লাই দিলাম, দিলাম এটা দিলাম। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে ফিল্ড, মানে অনেক সময় আমরা ফিল্ড তৈরি করলে যেমন এই যে লেবেল আছে, তারপর এগুলা আপনার আমাদের কিছু ডিজাইন দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক মানে সমস্যার কারণে দেওয়া যায় না। তো আমি আরো সিম্পলি ভাবে বলতে গেলে ধরেন যেখানে দেখেন আমার এই যে ফর্মের সিএসএস এগুলো দেওয়া আছে, এটা জাস্ট আমি যে ফার্স্ট নেম, ফিল্টার কাজ কি আপনি কি কি রাখতে চাইতেছেন, যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেল, পরে মেসেজ, বাটন। তো এখানে আসলাম, আসার পর ইরো দিতে সমস্যা নাই, দিলাম এখানে, এটা দিলাম। এবার নিলাম ধরেন অ্যারে নেই একটা, কারণ আমার এখানে মাল্টিপ্লাই অনেকগুলো লাইন হবে, তো এখানে কমা দিলাম। ইরোটা দিতেছে না, সমস্যা নাই। এখানে ধরেন দিব অর্থর, অর্থর, আচ্ছা এটা দিয়ে দিই। এখানে কি কি আছে, অর্থ, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, না এটা দিব না, অর্থর দিলাম। তারপর এখানে দিলাম, এখানে আমার কোনটা দেওয়া, এটা এটা যদি আমি কপি করি, কপি করার পর এখানে যদি দিই, দিলাম। আমার কিন্তু সাজাতে হবে এখন, দিলাম। আচ্ছা এটা আমি আমার মতো করে সাজাই, দিলাম। এখানে ফার্স্ট নেম, আইডি দিব অথর, যেহেতু আমি অথর নামে করছি, আর নেম দিব অথর, দিলাম। এখানে আমার ফার্স্ট, ফর ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দিব না, এখানে দিব আমি অথর, দিলাম। সেইটা দেখি আসে কিনা, কমেন্টটা আসছে। আচ্ছা যাই হোক, দিলাম অথর ফার্স্ট নেম। তো এখানে যদি কমা দেই, তারপর এখানে আমার লাস্ট নেম নামে একটা আছে, এটা আমি আপাতত হাইড করে রাখি। তো লাস্ট নেম নামে একটা আছে, তো এখানে সিম্পলি আরেকটা নিব, লাস্ট নেম, লাস্ট নেম নামে দিব লাস্ট নেম, এভাবে না নিই, এইভাবে নেই, লাস্ট নেম। আচ্ছা আমার সার্চ ছিল, আমি এটাই নিই আপাতত, নিলাম। এর মধ্যে আর কি আছে, গেল এটা। এর মধ্যে আছে ইমেল, ইমেলটা মেবি আপনার ইমেল নামেই আছে। আচ্ছা আমি আসলাম, আসার পর এখানে ধরেন দিলাম ইমেল, ইমেল। ও আচ্ছা এবার তো আমি দিই নি, এরকম নিরোধ দেওয়ার কারণ কি?
বি অনেক সময় ইরোর খাই, এগুলো ইরোর সমস্যা সলিউশন করতে হয়। তো এখানে ধরেন ইমেল আছে, আচ্ছা এটা যেহেতু লাস্ট নেম না ইমেল এখানে নেই, এখানে আমার কিছু ভুল আছে। এখানে দিলাম ইমেল, ইমেল দিলাম, আইডি দিব, আইডি ও ইমেল দিব, টাইপ ইমেল, নেম ইমেল, আইডি ইমেল। এইটা যদি কপি করে ওখানে নিয়ে দেই, এখানে দিলাম, দেওয়ার পর এখানে যদি আমি সাজিয়ে দেই, গ্যাপ দিয়ে রাখ, কিরকম ভিজি ভিজি দেখা যাচ্ছে। তো এটাও ঠিক করে ঠিক করলাম। এবার ঠিক আছে, ইমেল গেল, তারপর আসবে টেক্সট এরিয়া। এখানে আমার এটা থাকলো, এখানে ধরেন দিলেন কমেন্ট ফিল্ড, কমেন্ট ফিল্ড, ফিল্ডটা মান হয়নি আমার, ফি ফিল্ড দিলাম। এখানে আমি আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে যদি দেই, এখানে আমার মেসেজ দিতে হবে, এখানে আমার কমেন্ট দিতে হবে, নাম ধরেন নাম দিলাম কমেন্ট, এখানেও দিলাম কমেন্ট, আর কোথায় আইডিও কমেন্ট দিতে হবে, দিলাম। তো এটা এখন সাজিয়ে ফেলে চলেন, শেষ। এরপরে আছে সাবমিট বাটন, সাবমিট বাটন, এখানে দিলাম সাবমিট ফিল্ড, সাবমিট ফিল্ড এটা দিলাম। তো সব ঠিকঠাক থাকলে, সব ওকে থাকলে আশা করি ওখানে শো করবে। আমার যদি দেখেন কাজ হয়ে গেছে। আচ্ছা এক কাজ করে আমি হাই লিখি, দেখি হয় কিনা। হ্যাঁ হয়ে গেছে, দেখা যায়। আচ্ছা আমার এই জায়গায় সমস্যা আছে একটু, চলেন আমি কোন জায়গায় দেখাই আপনাদেরকে। এটা লাগবে না, এটা আর কমেন্ট করার দরকার নাই। আমার হয়তো এই জায়গা প্রবলেম, সরি এখানে পার্সেন্টেজ হবে। এই এবার যাই, হ্যাঁ এবার ঠিক আছে, রিপ্লাই হোসেন দেখেন। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের আমি কিন্তু ডিফল্ট গুলা ইউজ করছি, যার কারণে যখন আমি, আচ্ছা এখানে যদি আমি ক্যান্সেল রিপ্লাই ক্লিক করি তখন চলে গেছে। এখানে যদি আবার রিপ্লাই দেই, যদি হাই দেই, এই দেখেন এরকম আসলো। আচ্ছা আমার এটা ঠিক করতে হবে, সমস্যা নাই, আপনারা এগুলা নিজের মতন করে ঠিক করতে পারবেন। আমি আপাতত এরকম দেখাইতেছি। এখানে চিলড্রেন, চিলড্রেন আমি যদি সিএসএস দিয়ে দিই, কাজ করে মার্জিন রাইট 20 পিক্সেল, আমার আবার নাম্বার ইটা অফ হয়ে গেছে, 20 পিক্সেল। ও লেফট হবে, লেফট। তো এটা আপাতত আপনারা নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা আমি একবার লগ আউট করে দেখি আমার ফিল্ড গুলা ঠিক আছে কিনা। হ্যাঁ লগ আউট করলাম, এর মধ্যে এরকম আসলো। সেখানে তো আমার
নেম ইমেল হয়তো এগুলো ভুল আছে। তো যাই হোক আমি দেখতেছি। তো আমার এই সমস্যাটা কারণ এখানে আমি শুধু ফিল্ড ইউজ করছিলাম, এখানে ফিল্ডস হবে মানে ফিল্ডস তো একাধিক, আমি তো একটা শুধু ইউজ করিনি। যেমন অথর, লাস্ট নেম, ইমেল, কমেন্ট ফিল্ড, সাবমিট ফিল্ড। কারণ আপনি এটাই দেখেন ফিল্ড শুধু এই যে দেখেন 1 2 3 তিনটা আছে, যার কারণে আমি সিঙ্গুলার ইউজ করছি জন্য এই জন্য ইয়া হয়নি। তো যাই হোক এখানে যদি আমি যাই, হ্যালো দিলাম, হ্যালো দিলাম, এখানে ধরেন রাসেল আহমেদ দিলাম, রাসেল ভাই, এটা দিই। পোস্ট কমেন্ট যদি করি দেখেন যে অলরেডি এসে বললো। তো এখানে যদি আচ্ছা, এখানে যদি আমি লগ ইন করি, লগ ইনটা আমি করি, লগ ইন করার পর এখানে যদি আমি আসি কমেন্টে যাই, অ্যাপ্রুভ করলাম, হ্যাঁ এই যে আসলো। এখানে যদি আমি যদি রিপ্লাই দিই, দেখেন এখানে কিন্তু আসলো। তাহলে কাজ করি, হাই দিই, পোস্ট। দেখছেন এই যেভাবে দিয়ে আপনার সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখানে আমার হয়তো ফ্লেক্সটা পাইতেছে না। আচ্ছা, তো আমার এখানে দেখেন সবগুলোকে এরকম এলোমেলো দেখা যাইতেছে। তো আমি এখানে ধরেন সিম্পলি একটা স্পেস দিয়ে দিলাম, দেওয়ার পর যদি রিলোড দেই দেখেন এখন ঠিক আছে। তো চলেন এটা আমি সিএসএস দিয়ে ফেলি। ফরম্যাট ইউজার, ফরম্যাট লিস্ট, ফরম্যাট কন্টেন্ট, এটা দিয়ে দেখি। আচ্ছা, এটা আপনার নিজেরা নিজের মতন করে ডিজাইন করে নেন, আমি আপাতত কোনো মতন একটা দিয়ে দেখাইতেছি। ফরম্যাট লিস্ট, এটা না তো, আচ্ছা দেখি দিয়ে ডিসপ্লে ফ্লেক্স, না এটা না, এটা দেখি ডিসপ্লে, হ্যাঁ এটা হবে। ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন, কলাম, ট্যাব দিলাম ধরেন 25। এভাবে দিলাম, এইভাবে আপনি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।